দারিংবাড়ি থেকে বেরিয়ে প্রথম 130-40 কিলোমিটারটা খুব চাপের, মানে এরকম লোকাল রোড, প্রচুর ট্রাফিক, মানুষজন এত এদিক ওদিক করে। কৌস্তবের সাথে একটা ইনসিডেন্ট হয়েছিল, তখন গোপ্রোটা অফ ছিল। একটা NS 200-এ দুটো ইয়াং ছেলে অনেকক্ষণ ধরে আমাদের চেস করছিল, ইভেন আমাকেও হাত দেখিয়েছিল, আমিও হাত দেখিয়েছিলাম। তো একটা একটা করে বাইককে চেস করছে, পাশে গিয়ে চাপাচাপি করছে। কৌস্তব ওকে লাইন থেকে ফিগার আউট করতে গিয়ে, মানে ও করতে এসে ছেলেটা লেফট সাইড থেকে রাইট সাইডে হঠাৎ এমন করে কাটলো, কৌস্তব জিটি নিয়ে পড়তে পড়তে থেকে গেল। সেটাকে আমি তারপর চেস করে অনেকক্ষণ ধরার চেষ্টা করলাম, বাট পেলাম না। একটা 3 মাথার মোড় পড়ে, সেখান থেকে কোন দিকে চলে গেছে বুঝতে পারলাম না। এই রাস্তাটা মানে অনেকটা সময় সাপেক্ষ, অনেকটা বেশি সময় নেয়, অনেকটা রাস্তা, আর একদম লোকাল রোড। সো আমরা এবার মেন হাইওয়ে ধরতে চলেছি। এতক্ষণ রাইড করার পরে এবার মেন হাইওয়েতে আমরা উঠবো। দেখি এখান থেকে স্ট্রেচ করে কতটা যাওয়া যায়, অনেকটা রাস্তা বাকি রয়েছে। অ্যারাউন্ড 1টা বেজে গেছে। চেক করে নেবো সবাই আসছে কি আসছে না, তারপর আমরা বেরোবো। আমরা এখন হাইওয়েতে ক্রুজ করছি। বাইক চালালে অনেকে অ্যাপ্রিসিয়েট করে, সেই অ্যাপ্রিসিয়েশনটা জানাতে গিয়ে ওরা এক্সাইটেড হয়ে এমন কিছু কাজকর্ম করে, আমাদের রাইডারদের খুব প্রবলেম হয়। এত বড় গ্রুপ দেখে সবাই হঠাৎ করে হকচকিয়ে যায় এবং সেখান থেকে ওরা চেস করা শুরু করে। চেস করতে গিয়ে বাইকের পাশে আসা শুরু করে, আপ ডাউন করতে থাকে। প্রবলেমটা তখনই হয়ে যায়। আর গ্রুপের মধ্যে কোনো একজনের প্রবলেম হওয়া মানে পুরো গ্রুপের প্রবলেম হয়ে যাওয়া, পুরো গ্রুপটা স্টাক হয়ে যাওয়া। অনেকটা কেয়ারফুল করে প্রত্যেকেই দায়িত্ব ভাগাভাগি করে আমরা রোডে সব রকম ব্যাপার স্যাপার মেনটেন করি। সামনে কত সুন্দর একটা রোড। আমরা বাড়ি ফিরছি এখন, দেখতে দেখতে 4 দিনের ট্রিপ শেষ হতে চললো। এক্স্যাক্টলি 439 কিলোমিটার বাকি। আমরা এখন ভুবনেশ্বর এন্টার করবো, আর 50-60 কিলোমিটার পরে সেখানে আবার এই স্পিডে বাইক রাইড করতে পারবো না, কারণ স্পিড ক্যাম লাগানো রয়েছে, স্পিড ডিটেক্ট ক্যামেরা, যেগুলো বলেছিলাম বাইক পোস্টে কেস আছে। তো আমরা সময়ের থেকে অনেকটাই পিছিয়ে, 2:45 বাজতে চললো, এখনও 440 কিলোমিটার বাকি রয়েছে। তো সন্ধ্যেবেলা হওয়ার আগে দিনের আলোতে যতটা টেনে দেওয়া যায় সেটাই চেষ্টা করছি। বারবার কিছু কারণে দাঁড়াতে হয়েছে। সো এই আর কি, ফাঁকা রাস্তা, যতটা পারছি টেনে বেরিয়ে যাচ্ছি। সামনের ডিসপ্লেটা দেখুন কত সুন্দর। বাইক 100-এ ক্রুজ করছি, অস্থির লাগছে, অস্থির। সামনে পাহাড়, মেঘলা আকাশ, পেছন থেকে রোদ্দুর, ফাঁকা হাইওয়ে, হাতে রয়্যাল এনফিল্ড। অসাধারণ কম্বিনেশন, অসাধারণ।